অহংকার পতনের মূল, একথা প্রচলিত। নৈতিক মূল্যবোধের জায়গা থেকে এটি যেমন সত্য, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও একথা প্রমাণিত যে অহংকার ও দাম্ভিকতা পতন ডেকে আনে। অহংকারী মানুষকে আল্লাহ খুব অপছন্দ করেন। মহান আল্লাহর সঙ্গে কৃত সর্বপ্রথম গুনাহ হল অহংকার। আল্লাহ তাআলা বলেন, যখন আমি ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সবাই সিজদা করলো, শুধু সে অহংকার বশত সিজদা করতে অস্বীকার করলো, আর সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অহংকারীরা জাহান্নামী হবে। আমি আজকে বিষয়টা ক্লিয়ার করি। গর্বকারীরা পরকালে জাহান্নামী হবে। এদের নিয়ে জাহান্নাম ও জান্নাতের মধ্যে বিতর্ক রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের জাহান্নামীদের সম্পর্কে সংবাদ দেব না? সাহাবাগণ বললেন, অবশ্যই দেবেন হে আল্লাহর রাসূল। তখন তিনি বললেন, জাহান্নামী হচ্ছে প্রত্যেক কঠিন প্রকৃতির ধনী কৃপণ অহংকারী। আল্লাহ অহংকারীদের সঙ্গে কথা বলবেন না। বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা অহংকারী ও দাম্ভিকের সাথে কথা বলবেন না, তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাকে গুনাহ থেকে পরিত্রাণ করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিন ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের গুনাহ থেকেও পরিত্রাণ করবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, এবং তাদের জন্য আছে কঠিন শাস্তি। তারা হচ্ছে বৃদ্ধ ব্যভিচারী, মিথ্যুক রাষ্ট্রপতি ও দাম্ভিক ফকির। মুসলিম হাদিস 107। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করার তৌফিক দিন। আমিন।